কিভাবে ব্রাশ করা উচিত, দিনে কতবার ব্রাশ করা উচিত? ব্রাশ অন্তত দুবার। এটার একটা ভুল ধারণা আছে যে রাতে ব্রাশ করে শুলাম, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা ব্রাশ করলাম, এইটা না। বেসিক্যালি রাতে যখন ঘুমাতে যাচ্ছে তখন রাতে তো সে কিছু খাচ্ছে না, তখন সকালবেলা ব্রাশ করার প্রয়োজন নেই। সকালবেলা নাস্তা করার পরে হচ্ছে ব্রাশটা করলে ভালো হয়, কারণ সকালে যে খাবারটা জমছে সেই খাবারটা সে ওয়াশ আউট হয়ে গেল, তারপর সারাদিনের কাজকর্ম শেষ করলো, রাতে ঘুমের আগে আবার ব্রাশ করলো। তাহলে অন্তত দিনে দুবার ব্রাশ করতে হবে। শিশুদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে ব্রাশ করার কোনো তারতম্য রয়েছে কিনা? কোন পদ্ধতিতে ব্রাশ করলে সেটি স্বাস্থ্য সহায়ক হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশ করলে অন্তত 2 মিনিট একটু ধীরে ধীরে ব্রাশ করা, এবং ব্রাশটা যাতে সফটলি করা হয়। অনেকে খুব জোরে জোরে ব্রাশ করার চেষ্টা করে, সেটা না করে সফট হ্যান্ডেলে ব্রাশ করলে ভালো হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি 3 বছরের পর থেকে অন্তত দিনে, বাচ্চাদের ক্ষেত্রে দিনে অন্তত একবার, পরবর্তীতে 6 বছর পর থেকে আমরা বলি যে অন্তত দিনে 2 বার ব্রাশ করা উচিত। বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে সেম কন্ডিশন। ব্রাশের ধরনটি কেমন হবে যেটি দিয়ে ব্রাশ করছে? আচ্ছা, সফট ব্রিসল, যেটা হচ্ছে সফটলি হ্যান্ডেল করতে হবে এবং সফট ব্রিসল হবে। অনেকে খুব হার্ড ব্রাশ ইউজ করে, হার্ড ব্রাশ ইউজ করলে এনামেল লস হয়, ফলে দাঁতের আরও ক্ষয় হয়। অনেকে খুব রাফলি ইউজ করে, এটা করা যাবে না আসলে। আমরা বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখতে পাই যে নানা ধরনের ব্রাশও কিন্তু আবিষ্কার হয়েছে, আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে পাই। সেই ব্রাশগুলো আসলে ব্যবহার করা যাবে কিনা? না, ওগুলি ইউজ করা যাবে না। নর্মালি যে বিভিন্ন ব্র্যান্ডের ব্রাশগুলি আছে, সফট ব্রাশ, সেইগুলি ইউজ করলে সবার জন্যই বেটার হবে, দাঁতের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। ব্রাশ করা এবং সাথে মাউথ ওয়াশ, এই দুটি একসাথে প্রয়োজন কিনা, নাকি যে কোনো একটি করলেই চলবে? ব্রাশ করার পরে আপনি মাউথ ওয়াশ দিয়ে করা যাবে, তবে মাউথ ওয়াশ মাসের পর মাস ইউজ করাটা ঠিক হবে না। দেখা গেলো একটা মাউথ ওয়াশ ইউজ করলো, তারপরে কিছুদিন ইন্টারভেল দিল, আবার করলো। আর ডিরেক্টলি মাউথ ওয়াশ না ইউজ করে ওটা পানির সাথে মিক্স করে নিলে, যদি করে নেওয়া হয় তাহলে বেটার হবে। ডিরেক্ট দিলে অনেক সময় মানুষের মুখে জ্বালাপোড়া করে, অনেকে সহ্য করতে পারে না, বমিটিং টেন্ডেন্সি হয়, এটা না করাটাই ভালো। যিনি নিয়মিত ব্রাশ করছেন তার ক্ষেত্রে কি মাউথ ওয়াশ ব্যবহার করা জরুরি কিনা? এই ক্ষেত্রে যদি তার গাম ডিজিজ থাকে, দেখা যাচ্ছে যে একজন ডেন্টাল সার্জনের কাছে আসলো, সে পরীক্ষা নিরীক্ষা করতে হলে গামের অবস্থা খুবই খারাপ, গাম দিয়ে মাড়ি দিয়ে রক্ত পড়ছে বা পুঁজ পড়ছে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় প্রেসক্রাইব করি যে 3 মাস বা 2 মাস সে ইউজ করলো। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর ব্রাশও করবে, মাউথ ওয়াশ ইউজ করবে, এরকম প্রয়োজনীয়তা নাই। দাঁতের ক্ষয় সেটি আসলে কি কি কারণে হয়ে থাকে? মেইনলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এনামেল সারফেসের উপরে হয়, এনামেলগুলি লস হয়ে যায়, ফলে আস্তে আস্তে ক্ষয় রোগটা বাড়তে থাকে। সাথে এই যে ফল্টি একটা ব্রাশিংয়ের কথা বললাম, জোরে জোরে যদি ব্রাশ করে, এটা একটা হয়। অনেকের এখন দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও দাঁতের ক্ষয় রোগটা বাড়ছে আর কি। পেটের প্রদাহ থেকেও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়, ফলে ডেন্টালে ক্ষয় রোগটা বাড়ছে আর কি। দাঁতের ক্ষয় হচ্ছে এটি একজন ব্যক্তি আসলে কিভাবে বুঝতে পারবেন? দেখা যাচ্ছে যে শিরশির করে, অনেক সময় শিরশির করে, পানি লাগলে, সে ঠান্ডা পানি খেলো বা গরম চা খেলো, তার খুব ধরছে। পেশেন্ট এসে বলে, ডাক্তার সাহেব পানি খেতে পারছি না, পানি মুখে দিলেই আমার খুবই কষ্ট হচ্ছে, বা গরম চা খেলেও এরকম হতে পারে। তারপরে তার ব্রাশ করার সময় একটু যন্ত্রণা হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে পেশেন্ট বুঝতে পারে যে তার শিরশির করছে বা ক্ষয় হচ্ছে। কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? চিকিৎসকের ক্ষেত্রে আমরা বলি পেশেন্টকে অন্তত বছরে দুবার না হলে অন্তত বছরে একবার ডেন্টাল সার্জনের কাছে এসে পরীক্ষা করানো উচিত, এবং সবার একটু স্কেলিং করানো উচিত। তাহলে মাড়িটা পরিষ্কার হয়ে গেল, ক্যালকুলাস থাকলে পরিষ্কার হলে মাড়ির প্রদাহটা কমে গেল। আর আমরা কোনো প্রবলেম থাকলে দেখে বলে দিলাম যে ক্যাভিটি আছে বা আপনার এখানে অ্যাব্রেশন আছে, এটা ফিলিং করে নেওয়াটা ভালো হবে আর কি।